আসসালামু আলাইকুম দর্শক, আমরা হকবুলটি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছায়া টিভির পক্ষ থেকে মুই আমসের আম্মেকো মধ্যে আসি। আজকে আমাদের কিছু গ্রামের ঐতিহ্য মানবতার ফেরিওয়ালা যাকে বলে তাদের সাথে আপনাদের পরিচয় করাই দেব। আসেন আমার সাথে। এই মাত্র খবর পেলাম মানবতার আরেক নাম আথার ভাই নাকি এই কলা বাগানে আছে। তো চলেন আমরা সবাই দেখে আসি। কোনো সমস্যা নেই দর্শক, দুই সাইডে এর কঠিন নিউজ করতে গেলে দুই সাইডে হোসট খাইতেই হয়। তো এখন আমরা বিশ্রাম আথার ভাই কমনে আছে, চলেন এই কলা বাগানে বিশ্রাই। এখন আম্মেগো মনে কমন প্রশ্ন একটা থাকতেই পারে যে মানবতার ফেরিওয়ালা কলা বাগানে করে কি। আমি গ্রামবাসী থেকে জানতে পারছি তারা নাকি মানবতার যে কাজগুলো করে তারা মূল শক্তি পায় কলা বাগান থেকে। এই যে আমরা আথার ভাইকে পেয়ে গেছি। ভাই যাইয়েন না ভাই, দাঁড়ান এ ভাই আমরা পুলিশ না ভাই, আমরা মেয়ের ইন্টারভিউ নিতে আসি ভাই, দাঁড়ান ভাই। আগে কইবেন না, আমি মেয়ে ডরাই গেছি। ভাই আমি যতটুকু জানি আপনি আপনার গ্রামের পান্নে অনেক কিছু করছেন, তবুও মানুষ কেন আপনাকে খারাপ বলে? এই দুর্নইতে ভাই ভালো মানুষের কোনো দাম নাই। আমি আমার জীবনে কত মানুষের উপকার করছি, তারপর আমি কারো মন পাইনি। তয় ভাই মানুষের আপনার উপরে এত ক্ষোভ কেন? আপনি যে ভালো কাজ করছেন, কি ভালো কাজ করছেন সেটা একটু বলেন আমাদের। কৃষকের ভাই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ধান কাটতে খুব কষ্ট হয়, এই জন্য আমি সব ধান কাটতে রাইতে ভাই বাড়তে লইয়ে, এটা কি ভাই উপকার না? তারপর এই গড়ক বাড়ি প্রায় 500 সুবরি গাছ ভাই, এই সুবরি পারতে গাছ মালিকের বেমালা কষ্ট হয়, এই জন্য আমি রাইতে সুবরিটি পাঠিয়ে লই যাই, এইটা কি ভাই উপকার করে না? ভাই আমাকে বাড়ির পাশে রহিমা বাবির স্বামী থাকে বিদেশ, এই জন্য আমি বাবির কষ্ট দূর করতে আমি মাঝে মাঝে হ্যাগো বাড়ি যাই, এটা কি ভাই উপকার না? এরই মধ্যে আমরা আরো একজন মানবতার ফেরিওয়ালাকে পেয়ে গেছি, তো আমরা তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই আমি যতটুকু জানি যে আপনি এই এলাকার পান্নে অনেক কিছু করছেন, তবুও কেন মানুষ আপনাকে গালিগালাজ করে? ভাই এই গ্রামে উপকার করে ভাই কারো মন পাইলাম না। ভাই আপনি কি কাজ করছেন যদি একটু বলতেন আমাদের। ভাই আমি ভোর 4টা পর্যন্ত জাগি, জানি আমার বাসা না চুরি হয়, তারপরও বাবা মা সকালবেলা লাত্তি দিয়ে ঘুমে বনে উঠায় 9টা পর্যন্ত যদি ঘুমাই। সকালে ঘুমে বনে উঠতে স্কুলের পিছে নাইয়ে ভাই মাইয়েকে পিস ঘুরি, জানি মাইয়েরা সুরক্ষিত ভাবে বাসায় যাইতে পারে, এইটা কি মানবতার কাজ না? প্রতিদিন ফোনে 100 থেকে 200 টাকা রিচার্জ করি, জানি সিম কোম্পানি ঠিকঠাক মতন খেয়ে বেঁচে থাকতে পারে, এটা কি মানবতার কাজ না? আমার বাবার বিড়ির প্যাকেট আমি নিজে খেয়ে শেষ করে ফেলি, জানি আমার বাবা অসুস্থ না হয়, এটা কি মানবতার কাজ বলে না ভাই?